নমস্কার। আমি সুকান্ত বৈদ্য, এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট কনসালটেন্ট। আজ নতুন একটা প্রাইভেট স্কুল জবের ইনফরমেশন আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যদি আপনারা এই ধরনের প্রাইভেট স্কুলের জব আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি কেউ পরিচিত থাকে তাকে শেয়ার করবেন। তো মেন টপিকে আসা যাক। আজ আমরা যেই স্কুলটা নিয়ে আলোচনা করব, এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে এবং আইসিএসসি অ্যাফিলিয়েটেড প্রাইভেট স্কুল রয়েছে এবং এই স্কুলে আপনার বেশ কয়েকটি সাবজেক্টের কিন্তু টিচারের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং সেটা কিন্তু ইমিডিয়েট কিন্তু ভ্যাকেন্সি রয়েছে বা আর্জেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাতে আপনারা প্রত্যেকটা সাবজেক্টের আ কি সাবজেক্টের টিচার লাগবে বা কোয়ালিফিকেশন কি আছে বা স্কুলের টাইমিং কি থাকবে বা এখানে স্যালারি স্ট্রাকচার কি রয়েছে, প্রত্যেকটা ডিটেইলস কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে ওয়ান বাই ওয়ান করে কিন্তু পাবেন। তো সেই জায়গায় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঙ্গে থাকুন। এবং এখানে যে টিচারগুলো লাগবে প্রথমত মন্তেশ্বরী টিচার্সে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এই আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলে। এই মন্তেশ্বরী টিচার্সের জন্য যেটা কোয়ালিফিকেশন বা ক্রাইটেরিয়া রাখা হয়েছে স্কুলের তরফ থেকে, এখানে কিন্তু মন্তেশ্বরী টিচার্সের জন্য কোয়ালিফিকেশন আমরা কিন্তু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হতে হবে। মানে স্কুলিং সিবিএসসি বা আইসিএসসি ব্যাকগ্রাউন্ড হলে কিন্তু তাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হচ্ছে স্কুলের তরফ থেকে। বা কনভেন্ট টিচার হতে হবে এবং আপনাকে অবশ্যই তার জন্য গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েট কমপ্লিট হতে হবে এবং সঙ্গে কিন্তু টিচার্স ট্রেনিং থাকতে হবে। সেটা টিটিসি বা মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং কিন্তু আপনার থাকতে হবে এবং অবশ্যই আপনাকে কিন্তু আ যেটা হচ্ছে নিয়ার বাই লোকেশন হতে হবে। যেটা লোকেশন রয়েছে স্কুলটির লোকেশন বাঘাযতীন লোকেশন রয়েছে। তো বাঘাযতীন নিয়ার বাই যারা যে সমস্ত টিচার রয়েছেন অবশ্যই লেডিস টিচার হতে হবে। আ কেন স্কুলের তরফ থেকে কিন্তু লেডিস টিচার কিন্তু প্রেফার করা হচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু এই স্কুলে কিন্তু লেডিস টিচার যারা রয়েছেন, যারা মন্তেশ্বরী টিচার্সের জন্যে এপ্লাই করতে চাইছেন এবং যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছেন এবং গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে টিচার্স ট্রেনিং থাকলে কিন্তু তাহলে আপনি এই স্কুল টিচিং জবটির জন্যে কিন্তু এপ্লাই করতে পারেন। এবং এটার জন্যে যেটা স্কুল টাইমিংস থাকবে সকাল ৯টা থেকে কিন্তু দুপুর ২টো পর্যন্ত কিন্তু স্কুল টাইম থাকবে এবং স্যালারিটা কিন্তু নেগোশিয়েবল এবং স্যালারি বিষয়ে যদি আপনারা আরো জানতে চান তাহলে অবশ্যই আপনাদের সিভি বা রিজিউম আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন এবং ওয়ার্কিং ডে যেটা থাকছে মানডে টু ফ্রাইডে এবং দুটো স্যাটারডে কিন্তু অল্টারনেটিভ থাকছে। এটা গেল মন্তেশ্বরী টিচার্সে কিন্তু জব ডিটেলস এবং এটা কিন্তু একটি অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু মন্তেশ্বরী টিচার্স কিন্তু লাগছে। এটা গেল মন্তেশ্বরী টিচার্সের জব ডিটেইলস এবং নেক্সট আমরা যে টিচারগুলো নিয়ে বলব একই স্কুলে লাগবে বাঘাযতীন লোকেশন। তো সেখানে কিন্তু আরো ৪ থেকে ৫ খানা টিচারের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো প্রথমত এখানে কিন্তু ইংলিশ টিচারের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ইংলিশ টিচার জবের। তো ইংলিশ টিচারের জন্যে যেটা কোয়ালিফিকেশন ইংলিশে মাস্টার ডিগ্রি হতে হবে এবং মাস্টার ডিগ্রির সাথে, সাথে কিন্তু বিএড টিচার্স ট্রেনিং কিন্তু থাকতে হবে এবং ইংলিশের ক্ষেত্রেও মানে সেই একই যেটা ক্রাইটেরিয়া ইংলিশ মিডিয়াম থেকে ব্যাকগ্রাউন্ড হলে মানে সিবিএসসি, আইসিএসসি ব্যাকগ্রাউন্ড হলে তাকে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স কিন্তু স্কুলের তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে এবং অবশ্যই লেডিস ক্যান্ডিডেট হতে হবে। এটা গেল ইংলিশ টিচারের জন্য কোয়ালিফিকেশন। ইংলিশে মাস্টার্স উইথ বিএড এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলেই কিন্তু আপনাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হচ্ছে স্কুলের তরফ থেকে এবং ডিউটি টাইমিং যেটা থাকবে সকাল ৯:৩০ থেকে কিন্তু আপনার ৪:২০ পর্যন্ত কিন্তু বিকেল ৪:২০ পর্যন্ত কিন্তু ওয়ার্কিং টাইম থাকবে এবং ক্লাসেস যেটা থাকবে আপ টু ক্লাস 10 পর্যন্ত কিন্তু আপনাকে পড়াতে হবে ইংলিশ।
এবং ওয়ার্কিং ডে যেরকম নরমাল থাকে মানডে টু ফ্রাইডে, দুটো স্যাটারডে অল্টারনেটিভ থাকবেই। এটা গেল ইংলিশ টিচার সংক্রান্ত কিন্তু ডিটেইলস। এছাড়া নেক্সট যে রয়েছে এখানে বাংলা সাবজেক্টেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। বাংলাতে মাস্টার ডিগ্রি উইথ বিএড টিচার্স ট্রেনিং থাকতে হবে এবং লেডিস টিচার হতে হবে। যদি কেউ বাংলার সাবজেক্টে যদি কেউ থেকে থাকেন, যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনার জন্য ভালো একটা আ অপরচুনিটি ওয়েট করছে। তো বাংলার পাশাপাশি এখানে কিন্তু হিস্ট্রি টিচারও কিন্তু বা ইতিহাস সাবজেক্টে কিন্তু টিচারের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং হিস্ট্রি সাবজেক্টের জন্যে যেটা কোয়ালিফিকেশন লাগবে আপনার হিস্ট্রিতে অনার্স আ বা মাস্টার্স সঙ্গে কিন্তু বিএড টিচার্স ট্রেনিং কিন্তু ম্যান্ডেটরি। তো যারা হিস্ট্রিতে আ নিয়ে পড়াশোনা করেছেন এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে তাদেরকে কিন্তু আগে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি উইথ বিএড যদি কোনো ক্যান্ডিডেট থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই লেডিস টিচার হতে হবে। এছাড়া এখানে কেমিস্ট্রি এবং হিন্দি টিচারেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। কেমিস্ট্রির জন্যে কিন্তু কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি মানে এমএসসি উইথ বিএড টিচার্স ট্রেনিং কিন্তু দরকার। তো যারা এই কেমিস্ট্রি টিচার সাবজেক্টের জন্য আবেদন করতে চাইছেন, তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনাকে যে ক্লাসগুলো করাতে হবে জেনারেলি ক্লাস 5 টু 10 পর্যন্ত করাতে হবে এবং হিন্দি সাবজেক্টের জন্য সেম হিন্দিতে অনার্স বা মাস্টার ডিগ্রি হতে হবে, সঙ্গে বিএড টিচার্স ট্রেনিং থাকতে হবে। আ তো তো এই সাবজেক্টগুলোর কিন্তু টিচারের কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্ষেত্রে কিন্তু স্কুলের তরফ থেকে যেটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে ফিমেল বা লেডিস টিচার কিন্তু নেওয়া হবে। তো এবং ক্লাসেস কিন্তু ম্যাক্সিমাম আপ টু 10 পর্যন্ত ক্লাস কিন্তু করাতে হবে এবং ওয়ার্কিং ডে যেটা ওয়ার্কিং ডে মানডে টু ফ্রাইডে এবং দুটো স্যাটারডে অল্টারনেটিভ এটা কিন্তু থাকছে এবং স্যালারি বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান, অবশ্যই আপনারা আমাদেরকে আপনাদের সিভি বা রিজিউম হোয়াটসঅ্যাপ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875403604। এই নাম্বারে কিন্তু আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সিভি। যদি সিভি সুইটেবল হয় আপনাকে কিন্তু ইন্টারভিউর জন্যে ফোন করে নেওয়া হবে। এটা গেল জব সংক্রান্ত ডিটেইলস। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো এনকোয়ারি থাকে বা যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন বা আপনারা আমাদের এই ভিডিওটি কোন লোকেশন থেকে দেখছেন বা আপনারা কি ধরনের জব আমাদের মাধ্যমে এক্সপেকটেশন করছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন সাবজেক্টের ওপরে আবেদন করতে চাইছেন সেটা সিভি পাঠানোর পরে অবশ্যই মেনশন করবেন। তো ভিডিওটি আর স্কিপ করব না। যদি এই মানে ভিডিওর মধ্যে যদি কোনো কোয়েরিজ থাকে আপনাদের সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে আমরা সেই কোয়েরিজ কিন্তু আমরা রেসপন্স করব। তো এই বলেই আজকের আমাদের এই ভিডিওটি শেষ করছি। যদি কোনো কোয়েরিজ থাকে আবারও বলছি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।